আজকে ভিডিওটা শুরু করলাম এই যে ঝাড়া পোছা দিয়ে। অনেক দিন ঝাড়া হয়নি এই লাইব্রেরি রুমটা, এই বইগুলো। এই যে লিলিমা রানী সব ঝাড়া পোছা করছে, আমি পরে এসে সুন্দর করে গুছিয়ে দেবো। ও ঝেড়ে ঝেড়ে রাখুক। এগুলো আসলে কাজ দেওয়া নেই, আমরা কাজ দিইনি, তো পুরো ধুলোটা জমে যায়। আর এখন তো খুব হাওয়া, বাইরে হাওয়া বাতাসের জন্য ঘর বাড়ি সবসময় যেন মনে হয় ধুলো ধুলো ধুলো। কী করা যাবে, কিছু তো করার নেই, গোছানো হোক। ডাল বসিয়ে একটু অন্যদিকে গেছিলাম, আমার ডালটা নিচে লেগে গেছে। কি অবস্থা! তাড়াতাড়ি করে ডালটা ঢেলে দিয়েছি। ভাগ্যিস অনেকটা জল ছিল। আমি ভেবেছি গ্যাসটাকে আমি আস্তে করে দিয়ে গেছি, কিন্তু গ্যাসটা আমি আস্তে করে দিইনি। গ্যাসটা আমার জোরে করাই ছিল। এসে দেখি হঠাৎ করে গন্ধ পাচ্ছি। কি অবস্থা! নষ্ট হলো কতটা ডাল। আবার ডাল বসিয়েছি। আজকে আলু পোস্ত হবে, তো আমি পোস্তটা বেটে নেব। পোস্তর সাথে সামান্য একটু সাদা তিল দিয়েছি। সাদা তিল খাওয়া তো এমনি খুব ভালো, আর পোস্তটাও আমার মনে হয় খুব টেস্ট লাগে। আর টমেটোগুলো ফ্রিজে ছিল, কেমন দাগ দাগ হয়ে গেছে কতগুলো টমেটো। আমি টমেটো খুব একটা তরকারিতে ব্যবহার করি না। অনেকে টমেটো ছাড়া রান্না করতে পারে না, কিন্তু আমার ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, পোস্তটা বেটে নিই। এই যে আমরা দিয়ে ডাল করব। গরমে একটু টক টক, এখন টক আম খুব একটা পাওয়া যায় না। আমরা দিয়ে ডাল হবে। ডাল এমনিতেই বিহারিরা একটু নাচ গান করতে ভালোবাসে। বাঙালি ও, যাই ও দেখলে তো বিহারি বিহারি লাগে। হ্যাঁ, যাই হোক, তো আমি বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়ে এখন একটুখানি এগুলো মুছে নিই। আর সকালবেলা টিফিন করার পরে মোছা টোছা হয়নি, তো মুছে নিই। আজ রান্না হবে আলু পোস্ত, ভেন্ডি আলু দিয়ে ভাজা, আলু সেদ্ধ, আর হবে টক ডাল। কালকের কিছু তরকারি আছে, সেসব দিয়ে খাওয়া দাওয়া হবে। একটু মুছে পরিষ্কার করে নিই। আর টমেটোগুলো ফ্রিজে ছিল, ফ্রিজে থাকতে থাকতে টমেটোগুলো কেমন হয়ে গেছে, খেয়ে ফেলতে হবে। এখন আবার টমেটোর দাম বেড়েছে। তো আমার ডালটা প্রায় হয়ে এসছে। আর এই গোছানো গাছানো থাকলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কত রোদ উঠেছে, গরম। সকালবেলা 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, তার মধ্যেই আকাশের এই অবস্থা। লিলিমা এগুলো পরিষ্কার করলো, পরিষ্কার করে ওর মতন করে গুছিয়ে রেখেছে। এখন আমি রান্না করছি, আমার সময় নেই, আমি পরে এসে এগুলো সুন্দর করে গুছিয়ে দেব। ওকে বললাম তুমি পরিষ্কার করে দাও, মুছে দাও, একটু মুছে দিলে আমি পরে এসে আস্তে আস্তে ধীরে সুস্থে গোছাতে পারবো। বইগুলো লিলিমা এই গাছটা রোদে দিয়ে দাও। এই গাছটা কালকের থেকেই রয়েছে এখানে, একটুখানি দিয়ে দাও, আবার সন্ধেবেলা নিয়ে আসলে হবে। এই গাছটা এমন, বেশি ছাওয়াতেও থাকতে পারে না, আবার বেশি রোদেও থাকতে পারে না। একটুখানি দিয়ে দাও, বেশি কিন্তু থাক, আবার করবে তুমি যখন বাড়ি যাওয়ার সময়, তখন জল দেবে যখন, তখন মনে করে ওইখানে একটু বসিয়ে দিয়ে চলে যাবে, তাহলেই হয়ে যাবে। সবার গাছের আম পেকে গেল, আমার গাছের আম এখনো পাকেনি। পর্দাগুলো খুলে রাখা যায় না, পর্দাগুলো খুলে রাখলে বেশি আরো বেশি গরম লাগে। পর্দাগুলো একটু দিয়ে রাখলে তাও ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে।
বললে কথা শুনবে না। পর্দাগুলো একটু দিয়ে রাখলে তাও ঘরগুলো একটু ঠান্ডা। হলো কাবলি চানা, পোকা হয়ে গেছে, একটা টমেটো পচে গেছে। জিনিসপত্র নষ্ট হলে সত্যি খুবই কষ্ট হয়, কিন্তু কী করা যাবে, নষ্ট তো হবেই, কিছু তো নষ্ট হবেই। আলু ভাজাটা মাখবো, লঙ্কাটা একটুখানি নুনের সাথেই করে রেখে দিই, নাহলে আলুটা এখন মাখতে গেলেই হয়ে যাবে। আর গরমকালে লঙ্কা টঙ্কা মাখতে গেলে বাপরে বাপ, হাত পাত জ্বলে যায় একেবারে। আর আমার তো আরও, তা কাঁচা লঙ্কাই করতে পারি না। রান্না প্রায় হয়ে এসছে, ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, পেঁয়াজ আলু পোস্ত। এই গরমে টক ডাল আর পোস্ত যদি হয় আর কিছু চাই না, তাই আর একটু হোক, হলে পোস্তটা দিয়ে দেবো। ভাতের মধ্যে আলু সেদ্ধ বসিয়েছি। অনেকে ভাতে আলু দেয়, হয়তো খেতে সেটা ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আমি কোনো সেদ্ধই ভাতের মধ্যে দিই না, সবই আলাদা আলাদা করে সেদ্ধ করি। হয়ে গেছে ডাল, 1 গামলা টক ডাল করেছি। এটা ভাত, তা কালকের তরকারি ছিল বার করেছি, যে খায় খাবে। রান্না করতে করতে একটু পরিষ্কার করে নিই। গরমে বেশি সময় রান্নাঘরেও থাকা যায় না, বেশি সময় রান্নাঘরে থাকলেও কষ্ট হয়। আর কি করা যাবে, রান্না তো মেয়েদের করতেই হবে। প্রায় হয়ে এসছে রান্না আমার।